বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ এই বোর্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না। এটা আইসিসি এবং বিসিবির রুলসের মধ্যে পড়ে। বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডে সে দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী সেই ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করে রাখা হয়, অর্থাৎ তারা কোনো ধরনের আন্তর্জাতিক সিরিজ খেলতে পারে না কিংবা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরে যাবার পর আসিফ নজরুল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর থেকে ক্রিকেট বোর্ডের উপর একটা নগ্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের যে দালাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আমি ভেবেছিলাম এই ব্যক্তি অনেক মেধাবী, অনেক প্রজ্ঞাবান, অনেক ভালো বোঝেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজিয়েছেন, তার অনেক পরিকল্পনা হয়তো বাংলাদেশ ক্রিকেটের কাজে লাগবে। আমরা অনেকেই ভেবেছিলাম নাজমুল হাসান পাপন চলে যাবার পর হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণালী যুগ আরো বেশি সামনে চলে আসবে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পেলাম? নাজমুল হাসান পাপন থাকাকালীন ক্রিকেট বোর্ডে যতটা দুর্নীতি না হয়েছে তার থেকে বেশি দুর্নীতি হয়েছে এই গত 17 মাসে, এবং এইটা বলতেছে খোদ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা ইস্যু নিয়ে যে নাটক করতেছে, এই নাটকের পুরোপুরি ভুক্তভোগী হবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বড় বড় যে স্পন্সরগুলো আছে সেগুলো প্রথমে হারাবে। বাংলাদেশ আবেদন জানিয়েছিল তারা ভারতে আইসিসির যে টুর্নামেন্ট হচ্ছে আগামী বছর টি-20 বিশ্বকাপ, সেটাতে খেলতে যাবে না। অর্থাৎ ভারতের ভেন্যুগুলাতে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল সেগুলা তারা শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতেই হয় সেটা অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ বিপক্ষ দলের সাথে যে ম্যাচ আছে সেই বিপক্ষ দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্ত আইসিসি দেবার পরেও আসিফ নজরুলদের চেতনা জাগ্রত হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেতনা জাগ্রত হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অনড় আছে, তারা ফের আইসিসিতে আবেদন জানাবে। আসিফ নজরুল স্পষ্ট বলে দিয়েছে গোলামির দিন শেষ, ভারতে না খেলার প্রসঙ্গে তারা সিদ্ধান্তে অনড়। এই যে সিদ্ধান্তটা নিল বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে খেলবে না, এটার জন্য ভুক্তভোগী কারা হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পন্সর হারাবে। দ্বিতীয়ত, ভারতের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা ক্রিকেট স্পন্সর করে তাদেরকে হারিয়ে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক ক্রিকেটার আছে যাদের ব্যাট, কিটস সবকিছু স্পন্সর করে ভারতের স্পন্সর কোম্পানিগুলো, বিশেষ করে এসজি। ক্রিকেটার লিটন কুমার দাস যে ব্যাট দিয়ে খেলে, এসজি কোম্পানির একটা ব্যাট, এসজি তার সাথে চুক্তিবদ্ধ ছিল, তারা নতুন করে আর চুক্তি নবায়ন করবে না। সবকিছুর কারণে ক্ষতিগ্রস্ত কারা হবে? বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ড, বিসিবি এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান যারা ক্রিকেটার আছে তারা এবং যারা পাইপলাইনে আছে তারা। এই যে খেলাধুলার উপর নিয়ন্ত্রণ, নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তোর বাপের? বাংলাদেশ ক্রিকেট টিম কোথায় কোন তলানিতে গিয়ে ঠেকেছে গত 15 মাসে? আছে কোনো পারফরমেন্স? কোন সিরিজ জয়ের মতো ঘটনা আছে? ঐতিহাসিক কোন সিরিজ জয়ের মতো ঘটনা ঘটেছে? বাংলাদেশের এই একটা মাত্র জায়গা ছিল অহংকারের, আবেগের, ভালোবাসার, এই জায়গাটাকেও নষ্ট করে ফেলতেছে আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে হয়তোবা যাবে বাংলাদেশ, কিন্তু দেখবেন শেষে ভারতের কাছে নাকে খত দেবে, মাফ চাইবে, দেন আইসিসির কাছে মাফ চাইবে, দেন বিসিসিআর কাছে মাফ চাইবে, দেন বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে অবশ্যই টি-20 বিশ্বকাপ। কিন্তু কাঁধার মতো জল ঘোলা করে সেই ঘোলা জলে মাছ শিকার করতে যাবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বিসিবি, আমিনুল ইসলাম বুলবুলের মতো প্রথম শ্রেণীর দালাল। এভাবেই চলতেছে। মানে কি, মানে একটা সেক্টর আপনারা আমাকে দেখাইতে পারবেন যেটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নাই অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা সবাই আওয়ামী লীগকে দোষ দেন, আমি মেনে নিলাম, কিন্তু এই সরকার কি পরিবর্তন করেছে গত 15 মাসে? কোনো একটা পরিবর্তন, বৃহৎ পরিবর্তন আপনারা আমাকে দেখাইতে পারবেন? করে নাই তো। যদি করতো অবশ্যই দৃশ্যমান হতো। দৃশ্যমান কোনো পরিবর্তন হয় নাই, শুধু সংস্কারের নামে নাম পরিবর্তন করা হয়েছে, আওয়ামী লীগপন্থী সকলকে অপসারণ করা হয়েছে, মুক্তিযুদ্ধপন্থী সবাইকে ছুঁড়ে ফেলা হয়েছে, এইটাই তাদের সংস্কার, আর কিছুই করে নাই। সুদখোর ইউনুস বাংলাদেশের টাকা লুটে পুটে সব দেশের বাইরে পাচার করতেছে। ইউনুসের তো বাচ্চা কাচ্চাও তেমন একটা বেশি নাই, এত টাকা দিয়ে ইউনুস কি করবে? আসিফ নজরুল মার্কিন যুক্তরাষ্ট্রে 3-3টা বাড়ি কিনেছে, এটা প্রমাণ এখনো আসে নাই হাতে, আসলে পরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো টাকা কোথা থেকে আসে। এত নীতি কথা বলতো, সেই নীতি কথাগুলো কোথায় গেল? আর একটা বাচ্চা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আসিফ নামের মালগুলা সবগুলাকে একটা বাটপার, প্রথম শ্রেণীর বাটপার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো 7,500 কোটি টাকার মালিক, নির্বাচন করার কথা ছিল,
করবে না, কোনো রাজনৈতিক দলে অংশ নেবে না, কিন্তু শেষমেশ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছে। আজকে কুমিল্লাতে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। তার জন্মস্থান কুমিল্লাতে, সে নির্বাচন করার মনোবাসনা ব্যক্ত করেছিল, সেই কুমিল্লাবাসী আজকে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। ভাবতে পারেন চমৎকার না বিষয়গুলো? কিন্তু এত কিছুর পরেও এই জুলাই জঙ্গিদের মাথায় আসতেছে না যে তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে। আগামী নির্বাচনে আলটিমেটলি আওয়ামী লীগ ব্যতীত হলে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিলাম, হোক বিএনপি কিংবা জামাত, এরা থাকতে পারবে বাংলাদেশে? আপনাদের কি মনে হয়? কেউ থাকতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যখন এদের উপর থেকে ছায়া সরে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, তখন এদেরকে ঝাড়ু দিয়ে না, শুধু বাথরুমের স্যান্ডেল দিয়ে পেটাবে এক একটাকে। লিখে রাখেন আপনার আমার কথা। বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ এদের উপর কতটা ক্ষুব্ধ, কতটা বিরক্ত, এরা স্বপ্নে ভাবতে পারে না। কুমিল্লাতে ঝাড়ু মিছিল হয়েছে, নিশ্চিতভাবে সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে বিএনপি। আইন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? মাঝে মধ্যে মন চাই সবকিছু ছেড়ে ছুড়ে চুপচাপ থাকি। এত কথা বলে লাভটা আসলে কি? শুধু শুধু গালি শুনতে হয়, অনর্থক শত্রু বাড়াচ্ছি। এই দুইটা জুলাই জঙ্গির কথা মনে আছে না? একটা সিলেট হবিগঞ্জের আর একটা তাহরিমা সুরভি। এই দুইটা জুলাই জঙ্গিকে নিয়ে বুবিস রিফাত রশিদ একটা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তাহরিমা সুরভি নামের যেই উগ্রপন্থী জঙ্গি মেয়েটা, সে লিটারেলি বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে হুমকি দিয়েছে। বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না, বারবার বলতেছি। ভাবা যায় বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী যদি বসুন্ধরা গ্রুপের কোনো মিডিয়াকে জাস্ট ফোন করে একটু সহায়তা চাইতো, সেইটাকে কি ফলাওভাবে নিউজ করা হতো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বিচার যেত, এরপর সেই নেতাকে কিংবা কতিপয় যারা ফোন করতো তাদেরকে ধরে নিয়ে এসে শুলে চড়ানো হতো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, গণমাধ্যমে সংবাদ সম্মেলনে বসে বক্তব্য দিচ্ছে বসুন্ধরা গ্রুপকে, আপনাদের পরিণতি প্রথম আলোর মতো হবে যদি আপনারা না শুধরান। দ্যাট মিনস প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হবে। কি থ্রেট, ওপেন থ্রেট দিচ্ছে ভাই, কোনো কথা বলতেছে না কেউ। বাংলাদেশের সবাই নীরব, সুশীল, বুদ্ধিজীবী, এই সেই কত কথা শুনতাম আওয়ামী লীগের শাসনামলে। দেখেছি কিছু একটা হলে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করতো, শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতো। এখন সেই ব্যক্তিগুলা কোথায়? কথা বলতেছেন না কেন আপনারা? আপনারা এত দু নাম্বার, আপনাদের এক একজনকে দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সৃষ্টিকর্তা সব থেকে জঘন্যতম মাটি দিয়ে আপনাদেরকে সৃষ্টি করেছে। অনেক কথা বলে ফেললাম। আসলে বাংলাদেশটা শেষ। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের পতাকা, এদেশের মানচিত্র, এদেশের জাতীয় সঙ্গীত আমার মনে হয় না আর 6 মাস পর অক্ষত থাকবে। বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না। যদি বুঝে থাকেন তবে নেমে আসেন রাস্তায়। আপনারা যে অসভ্য জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি পেয়েছেন, এই অসভ্যতা শেষ করার জন্য, নিরসন করার জন্য আপনাদের অবশ্যই রাজপথে নেমে সেই সব কিছুর মোকাবেলা করতে হবে। এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করে দিতে হবে। অন্যথায় এ বাংলাদেশের কোনো কিছুই আপনারা ফেরত পাবেন না। বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আমি বলে দিলাম আজকে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেছে। 6 মাস পর কিংবা 1 বছর পর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেখবেন ইউএস মিলিটারি হাঁটাহাঁটি করতেছে, বন্দুকের নলের উপর দিয়ে আপনাদেরকে শাসন করবে। মাইন্ড ইট, মাথায় রাখবেন। সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।